রানা মুর্দাবাদ, ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা মুর্দাবাদ, ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা মুর্দাবাদ, মুর্দাবাদ, ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা মুর্দাবাদ, মুর্দাবাদ। ফের বিতর্কে জড়িয়ে গেল ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা। ব্লক সভাপতির গাড়ির ধাক্কায় আহত 5 গ্রামবাসী, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। জামুরিয়া ব্লক 2 এর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সিদ্ধার্থ রানার গাড়ির ধাক্কায় 5 জন গ্রামবাসী আহত হয়েছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা সিদ্ধার্থ রানা। প্রসঙ্গত, চলতি মাসের ডিসেম্বর মাসে খাসকেন্দা সবজি মার্কেটে এক বিক্রেতার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়তেই তাকে মারধর করে এবং সেই ঘটনায় খাসকেন্দা সবজি মার্কেটে বিক্রেতারা 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়। ফের বিতর্কে জড়িয়ে পড়ল জামুরিয়া থানার অন্তর্গত চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাগডিহা গ্রামে। স্থানীয় বাসিন্দা টুম্পা বাউরি ও সুভাষ বাউরির দাবি, গ্রাম সংলগ্ন হনুমান মন্দিরের কাছে দাঁড়িয়েছিলেন কোনো কারণে। ঠিক তখনই সিদ্ধার্থ রানা দ্রুত গতিতে গাড়ি চালিয়ে এসে আচমকাই 5 জন মহিলা ও এক শিশুকে ধাক্কা মারেন। ঘটনাটি লক্ষ্য করে স্থানীয়রা প্রতিবাদ জানালে তৃণমূল নেতা তাদের উদ্দেশ্যে জাতিগতভাবে কুরুচিকর ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ। আহতদের চিকিৎসার ব্যবস্থা না করে গাড়ি নিয়ে এলাকা ছেড়ে চলে যান ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা, এমনটাই জানান গ্রামবাসীরা। হয়েছিল আমাদের গ্রামে যে একটা হনুমান মন্দির, ওই জায়গায় আমরা গিয়েছিলাম, ঠিক আছে। তো ওইখানে যে পদে আমরা দেখি যে সিদ্ধার্থ রানা বলে একটা আমাদের যে ব্লক সভাপতি, উনি এসে ওর গাড়িটা স্পিড মিনিমাম 80-90 স্পিড ছিল। ওনার একটা ড্রাইভ যে বিপদ আছে, যে যে মানুষগুলো যাচ্ছে আমরা, ও গাড়ি চাপিয়ে দিয়ে পালিয়ে গেল, আমাদের হাতে আরে চাপিয়ে দিল, ঠিক আছে। তো গ্রামের যে আমাদের মহিলা ফহিলা ছিল, তাদেরকেও মানামানি কিছু নেই, মানে আমরা বাউরি বলে, যে বাউরি সমাজ আমাদের যে একটা আছে জাতি, সে বাউরি বলে আমাদের কোনো তুচ্ছ ভাবে না। সেই বলে আমরা ব্লক সভাপতি আমরা ক্ষতিপূরণ চাইছি, যে আমাদের যে 5টা ছেলে বা মহিলাদের আমাদের আজ চাপিয়ে দিয়ে চলে গেল, সে তার শাস্তি চাই আমরা। তখন কি আমরা জানতাম যে রাক্ষসে এত রাক্ষসে পরিণত হবে? তখন আমরা ভোট দিয়ে জিতিয়েছিলাম যে ও আমাদের ভালো কাজ করবে বলে। আমরা জানতাম না যে এই মানুষটা একটা রাক্ষসে পরিণত হবে পরবর্তী। আমরা এখন ক্ষতিপূরণ চাইছি, ঠিক আছে। ওনাকে এসে আমাদের কাছে এখানে এসে আমাদের ক্ষমা চাইতে হবে। উনি যে আমাদের যে ব্যবহারটা করে গিয়েছে, সেই ব্যবহারটা আমরা মেনে নিতে পারছি না। আমাদের কাছে আমাদেরকে এসে এখানে ক্ষমা চাইতে হবে আমাদেরকে। আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি, উনি এলো, এত জোর গাড়ি চালিয়ে নিয়ে চলে গেল যে বলার কিছু নেই। আমরা গরিব বাউরি বলে, গরিব মানুষ বাউরি, এত জোর মেরে দিয়ে চলে গেল যে বলার কিছু নেই। আবার সবাই মিলে বলতে গেলাম দাঁড়া, কিছু সময় দাঁড়ালো না, হাতে রক্ত বেরিয়েছে, এত ব্যথা হয়ে গিয়েছে। উনি এইভাবে আমাদের গালাগালি দিবে, বাউরি বলে একদম কিছু মানছে না। হ্যাঁ, আমাদের কি কোনো দাম নেই নাকি? উনি বলতে কে? উনি বলতে ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা। দাঁড়িয়ে আছি, আর উনি যে আসছে এত জোর গাড়ি চালিয়ে, আমরা তো বুঝতে পারিনি, এইভাবে গাড়িটা চালিয়ে চলে গেল। আমরা চাইছি যে ওনার একটা ব্যবস্থা চাই, আমরা ওনার শাস্তি চাইছি, আর আমরা ক্ষতিপূরণ চাইছি। হাতে ব্যথা হয়েছে, রক্ত বেরিয়েছে, আমরা কি করবো? আমরা গরিব মানুষ। হ্যাঁ, ঘটনার পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। শতাধিক মানুষ বিক্ষোভে অংশ নেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার কেন্দাফাড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের বক্তব্য, নির্বাচনের সময় তারা ভোট দিয়ে সিদ্ধার্থ রানাকে জয়ী করেছিলেন, পরে তিনি পঞ্চায়েত সমিতির সহসভাপতি হয়। কিন্তু তাদের অভিযোগ, আজ যেভাবে সাধারণ মানুষের সঙ্গে আচরণ করলেন তা একেবারেই অমানবিক। এ আচরণে আমরা হতবাক। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিদ্ধার্থ রানা। তার দাবি, তিনি ওই এলাকায় সরকারি কাজে গিয়েছিলেন, কারোর সঙ্গে কোনো কথোপকথন বা গাড়ি ধাক্কার কোনো ঘটনা ঘটেনি। কেন এই ধরনের অভিযোগ উঠছে তা খতিয়ে দেখছেন বলে জানান তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, নইলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা।